নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। কুমড়ো ভাজা বানাতে গেলে উপকরণগুলো কি কি লাগছে আমি বলে দিচ্ছি। কুমড়ো ভাজা বানাতে গেলে সামান্য একটু চিনি লাগছে, হলুদ গুঁড়ো আর নুন লাগছে। আমি হলুদ গুঁড়ো আর নুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে আমি ভাজবো এটাকে। কড়া আমার গরম হয়ে গেছে। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমাদের বন্ধুরা সাদা তেলে রান্না বানাই বেশিরভাগ। আর আচ্ছা, এখানে আমি কুমড়োটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। উপর থেকে আমি অল্প একটু জল ছড়িয়ে দিয়েছি। উপর থেকে জল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। অল্প আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আমি এটাকে এবার উল্টে দিচ্ছি। আমার হালকা সেদ্ধ হয়ে গেছে, আর একটু রস আছে বন্ধুরা। আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমার কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে খুলে আমাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর অল্প একটু ভেজে নেব। তেল তো দেয়াই আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। অল্প সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নেব। চিনি দিতেও পারো আর নাও দিতে পারো, এটা চিনি দিলে ভালো লাগে খেতে। আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে। চা চামচের হাফ চামচ আমি অল্প সামান্য চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি ভেজে। দেখো বন্ধুরা, এটা অনেক মিষ্টি কুমড়ো। অল্প সামান্য চিনি দিয়েছি, বেশি চিনি দিতে লাগবে না। আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, কুমড়ো ভাজাটা কেমন হয়েছে। কুমড়ো ভাজাটা দেখো, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা পুরো শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। আর এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর পছন্দ যদি হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন। আর এটা অনেক উপকারিতা আছে কুমড়ো খেলে, আর এটা কোনো খারাপ না। আর এখানে আমি এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।